নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসায় যোগাযোগ পরিচিতি, ইন্ট্রোডাকশন টু বিজনেস কমিউনিকেশন। ব্যবসায় প্রতিষ্ঠান সম্পূর্ণ এককভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে না। ব্যবসায় প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ বিভিন্ন পর্যায়ের কর্মী এবং কর্মকর্তাদের মধ্যে অনবরত যোগাযোগ বা কমিউনিকেশন করতে হয় ব্যবসায়িক লক্ষ্য অর্জন করার জন্যে। আবার ব্যবসায়িক কার্যক্রম সফলতার সাথে সম্পূর্ণ করার জন্যে ব্যবসায় প্রতিষ্ঠানের বাইরে এবং ভিতরে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হয়। এতএব ব্যবসার প্রতিষ্ঠানের বাইরে ও ভেতরে নানা ধরনের মাধ্যম ব্যবহার করে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত নানা শ্রেণীর ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার মাধ্যমে ব্যবসায়িক লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। তো আমরা এখন আলোচনা করব ব্যবসায় যোগাযোগ ধারণা ও প্রক্রিয়া, বিজনেস কমিউনিকেশন, ইটস কনসেপ্ট অ্যান্ড প্রসেস। তো যোগাযোগ ধারণা প্রথমে আমরা আলোচনা করি। কনসেপ্ট অফ কমিউনিকেশন। মানুষ সামাজিক জীব, আমরা জানি। সংঘবদ্ধ মানব সমাজে মানুষকে প্রতিনিয়ত যোগাযোগ করতে হয় নানা প্রয়োজনে। সহজ কথায় বলতে গেলে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ভাব বিনিময় করাকেই বলা হয় যোগাযোগ বা কমিউনিকেশন। তো ব্যাপক অর্থে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্যে ভাব, তথ্য, ধারণা এবং চিন্তা ভাবনা আদান প্রদান করাকেই বলা হয় যোগাযোগ বা কমিউনিকেশন। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে তথ্য বা ভাবের আদান প্রদানই খুবই প্রয়োজন। অনেক সময় শুধুমাত্র টেলিফোন করা বা চিঠি পত্রের মাধ্যমে তথ্য আদান প্রদান করাকেই যোগাযোগ করা বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে টেলিফোন বা লেটার্স বা চিঠি ছাড়াও মুখোমুখি কথা বলা, ইমেল বা আকার ইঙ্গিত, ভাবভঙ্গি ইত্যাদির মাধ্যমেও যোগাযোগ করা সম্ভব হয়। নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একাধিক ব্যক্তির মধ্যে তথ্য, ধারণা এবং চিন্তা ভাবনার পারস্পরিক যে বিনিময় করার প্রক্রিয়াকে আমরা যোগাযোগ বা কমিউনিকেশন বলি। কমিউনিকেশন বলতে আরেকটা জিনিস বলা হয় যে যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো এক ঘটনা বা ধারণা, মতামত এবং আবেগের বিনিময়, অথবা প্রাপকের বোধগম্য অনুযায়ী তথ্য প্রেরকের নিকট হতে প্রাপকের নিকট তথ্যের স্থানান্তর করা যোগাযোগ বলা হয়। তো যোগাযোগ একাধিক ব্যক্তির পক্ষে সংগঠিত হয়। যোগাযোগের মাধ্যমে অর্থপূর্ণ সংবাদ এবং ভাবের আদান প্রদান করা হয়। যোগাযোগ করার জন্য নির্দিষ্ট মাধ্যম ব্যবহার করা হয়। যোগাযোগে আদান প্রদানকৃত তথ্য প্রাপকের কাছে বোধগম্য হতে হয়। যোগাযোগ দ্বিপক্ষীয় প্রক্রিয়া বলে প্রেরক এবং প্রাপকের মধ্যে ফলাবর্তন সংঘটিত হয়। অর্থাৎ যোগাযোগ হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে দুই বা ততোধিক ব্যক্তি, পক্ষ বা প্রতিষ্ঠানের মধ্যে তথ্যাদি, ভাব, মনোভাব, মতামত, আবেগ, অনুভূতি, সংবাদ, ঘটনা ইত্যাদির বিনিময় করা হয়। এবার আমরা আলোচনা করব ব্যবসায় যোগাযোগের ধারণা, কনসেপ্ট অফ বিজনেস কমিউনিকেশন। যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ব্যবসায় যোগাযোগ। এক কথায় ব্যবসায় পরিচালনা সংক্রান্ত যোগাযোগকে ব্যবসায় যোগাযোগ বলে। ব্যাপক অর্থে ব্যবসায় পরিচালনার জন্য উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে ভাব, তথ্য, ধ্যান ধারণার আদান প্রদানকেই ব্যবসায় যোগাযোগ বলে। সুতরাং একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবসায় সকল পক্ষের সাথে তথ্য, ভাব, ধারণা আদান প্রদান করাকে ব্যবসায় যোগাযোগ বলে। একটি প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভর করে সুষ্ঠু কার্যকর ব্যবসায় যোগাযোগের উপর। এবার আমরা আলোচনা করব ব্যবসায় যোগাযোগের পরিস্থিতি, দ্য সিচুয়েশন অফ বিজনেস কমিউনিকেশন। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতিদিন, প্রতি মুহূর্তে অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে, আবার ব্যক্তিগতভাবেও বিভিন্ন ধরনের তথ্য এক স্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হচ্ছে। বেশিরভাগ সময় দেখা যায় যে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে তথ্য বা নির্দেশনা অধস্তন কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। অধস্তন কর্মীদের তথ্য, নির্দেশনা, আদেশ ইত্যাদি প্রদানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য সফলভাবে অর্জন করা সম্ভব। আবার অনেক সময় অধস্তন কর্মকর্তাও
তাদের সম্পন্নকৃত কাজের অবস্থা, সমস্যা এবং জরুরি তথ্য ঊর্ধ্বতন কর্তাকে সরবরাহ করে। ব্যবসায় প্রতিষ্ঠানে যোগাযোগ করার ক্ষেত্রে অবস্থান, ব্যক্তি, সময়, পরিস্থিতি অনুযায়ী আনুষ্ঠানিক নেটওয়ার্ক ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠিত এবং প্রচলিত প্রধান মাধ্যম ব্যবহার করে বিভিন্ন প্রতিবেদন, ইমেল, আদেশ, নির্দেশনা বা বার্তা আদান প্রদান। তো এই যোগাযোগ প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যক্তি বা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে হতে পারে। প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ কর্মকর্তা এবং কর্মচারীর সাথে যোগাযোগ করার জন্য সভা, প্রতিবেদন এবং অন্যান্য মাধ্যম ব্যবহার করা হয়। আবার আনুষ্ঠানিক নেটওয়ার্ক ব্যবহার করে ব্যক্তিগতভাবেও তথ্যের বিনিময় করা হয়। প্রতিষ্ঠানের ধরনের উপর ব্যবসায় যোগাযোগের বিভিন্নতা লক্ষ্য করা যায়। উদাহরণ হিসাবে বলা যায় যে কোনো ব্যাংক গ্রাহককে তার অ্যাকাউন্ট বা হিসাবের তথ্য দেওয়ার জন্য ইমেল, চিঠি, টেলিফোন বা মুখোমুখি আলোচনার মাধ্যমে যোগাযোগ করা হয়। আবার ব্যাংক প্রসার এবং প্রচারের জন্য টেলিভিশন বা দৈনিক পত্রিকা বিজ্ঞাপন দিয়ে থাকে। অন্যদিকে ছোট যে কোনো চায়ের দোকানে ভোক্তা বা কর্মচারীর সাথে সরাসরি কথা বলে তথ্য এবং বার্তা আদান প্রদান করা হয়। অন্যদিকে প্রতিষ্ঠানের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বিভিন্ন এলাকা বা দেশের অফিসের সাথে যোগাযোগ করার জন্য ইমেল, মোবাইল এবং টেলিকনফারেন্সিং ইত্যাদি যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব ব্যবসায় যোগাযোগ প্রক্রিয়া, বিজনেস কমিউনিকেশন প্রসেস। যে পদ্ধতি বা কৌশল প্রয়োগ করে ব্যবসায় প্রতিষ্ঠানে যোগাযোগ করা হয় তাকে ব্যবসায় যোগাযোগের প্রক্রিয়া বা পদ্ধতি বলা হয়। প্রেরক কোনো বার্তা বা তথ্য গ্রাহকের নিকট প্রেরণের ক্ষেত্রে যে ধারাবাহিক গতিপথ বা পরস্পর সম্পর্কযুক্ত অনুক্রম অনুসরণ করে তার সমষ্টিকে যোগাযোগ প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ যোগাযোগ প্রক্রিয়া হল দুই বা ততোধিক পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপনের কতিপয় স্তর বা ধাপের সৃষ্টি। এইবার আমরা আলোচনা করব ধারণার উন্নয়ন, ডেভেলপিং আইডিয়াস। যোগাযোগ প্রক্রিয়ায় সর্বপ্রথম বার্তা প্রেরক বা যোগাযোগকারী কি বিষয় নিয়ে আলোচনা বা যোগাযোগ করবে সে বিষয়টি ঠিক করতে হবে। অর্থাৎ প্রেরক কি বিষয়ে, কখন, কোথায়, কিভাবে যোগাযোগ করতে চায় তার একটি রূপরেখা নির্ধারণ করতে হবে। তাই যোগাযোগ প্রক্রিয়ায় এই স্তরকে পরিকল্পনা স্তরও বলা হয়ে থাকে। প্রেরণযোগ্য করে সাজানো, এনকোডিং। প্রাপক যে সহজেই মূল বিষয়টি উপলব্ধি করতে পারে, এই জন্যে প্রেরককে বিভিন্ন শব্দ, সংকেত, প্রতীক বা কোডের সাহায্যে সুশৃঙ্খলভাবে এবং সহজে বোধগম্য ভাষায় প্রেরক করতে হয়, যেমন প্রাপক সহজে বুঝতে পারে। মাধ্যম নির্বাচন, সিলেক্টিং মিডিয়া। প্রাপকের নিকট বার্তাটি প্রেরণের জন্য নির্দিষ্ট কোনো মাধ্যমের সাহায্য নিতে হয়, যেমন সাধারণত মৌখিক কথাবার্তা, লিখিত প্রতিবেদন, মোবাইল, টেলিফোন, টেলিভিশন, রেডিও, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেল, পত্রপত্রিকা বিভিন্ন যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার হতে পারে। এছাড়াও শব্দ, ধ্বনি, সংকেত, প্রতীক, চিহ্ন, প্রেরকের মনোভাব, ব্যক্তিত্ব, পদমর্যাদা, নীরবতা প্রভৃতি যোগাযোগের মাধ্যমে হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। যোগাযোগকারীকে বার্তা প্রেরণের জন্য সুবিধাজনক এবং এক বা একাধিক মাধ্যম বাছাই করে নিতে হয়। বার্তা প্রেরক, ট্রান্সমিটিং মেসেজ। মাধ্যম নির্বাচন করার পর বার্তা প্রেরণকারী সেই মাধ্যম ব্যবহার করে বার্তা গ্রহীতা বা প্রেরকের নিকট প্রেরণ করে থাকে। আর বার্তা প্রেরণের পর প্রেরকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা আসা পর্যন্ত যোগাযোগ কার্যক্রম বন্ধ থাকে। তবে মৌখিক যোগাযোগের ক্ষেত্রে সাধারণত তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়। বার্তা গ্রহণ, রিসিভিং মেসেজ। যোগাযোগকারী যে বার্তা প্রেরণ করেন
তা প্রেরক গ্রহণ করে থাকেন বা প্রাপক গ্রহণ করে থাকেন। অনেক সময় প্রেরিত বার্তা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দ্বারা বাধাগ্রস্ত হয়, বিকৃত বা নষ্ট হয়ে যেতে পারে। ডিকোডিং, অর্থোদ্ধার। বার্তা প্রাপ্তির পর প্রাপক তার নিজস্ব জ্ঞান, অভিজ্ঞতা এবং গ্রহণযোগ্যতার ভিত্তিতে বার্তাকে বিন্যাস, উপলব্ধি এবং ব্যাখ্যা করে থাকে এবং প্রকৃত অর্থোদ্ধার করার চেষ্টা করে থাকে। অনেক সময় একই বার্তার অর্থ প্রাপকের কাছে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, ব্যক্তি বিশেষের তারতম্য হয়ে থাকে। সফলভাবে ডিকোডিং বা অর্থোদ্ধার করার পর কার্যকর যোগাযোগ অনেকাংশে নির্ভর করে। রেসপন্স বা সাড়া। প্রাপক বার্তা পাবার পর তা অনুধাবন করে বার্তাটি গ্রহণ বা বর্জন করার মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারে। যদি বর্জন করেন তাহলে যোগাযোগ প্রক্রিয়া শেষ হয়ে যায়। আবার যদি প্রাপক বার্তাটি গ্রহণ করে যে কোনো সময় তাৎক্ষণিকভাবে পরবর্তীতে এই বার্তার বিপরীতে সাড়া বা রেসপন্স দিতে পারে, যা ফলাবর্তন বা ফিডব্যাক নামে পরিচিত। এইভাবেই যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয় বা প্রতিক্রিয়াটি চলতে থাকে। এবার আমরা আলোচনা করব ব্যবসায় যোগাযোগের বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য। ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অবজেক্টিভস অফ বিজনেস কমিউনিকেশন। ব্যবসায় প্রতিষ্ঠানের সফলতা অর্জন সহজ হয় উত্তম যোগাযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে, কিন্তু উত্তম ও কার্যকারী যোগাযোগ হতে হলে কতগুলো অপরিহার্য গুণাবলী থাকা প্রয়োজন। ভাবনা, থট। যোগাযোগ শুরু করার পূর্বেই যোগাযোগকারীকে এর ভাব এবং অর্থ সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করা প্রয়োজন। এরপর সেই ভাব বা অর্থ অনুযায়ী যোগাযোগ প্রক্রিয়া শুরু করা হয়। উদ্দেশ্য নির্ধারণ, ডিটারমাইনিং অবজেক্টিভস। যোগাযোগের পূর্বেই যোগাযোগকারীকে যোগাযোগ করার আসল উদ্দেশ্য জানতে হবে। কেন বা কি কারণে যোগাযোগ করতে হবে সে সম্পর্কে যোগাযোগকারীকে বিচার বিশ্লেষণ করে এর আসল উদ্দেশ্য বা লক্ষ্য স্থির করতে হয়। মাধ্যম বা মিডিয়া। যোগাযোগের জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে, যেমন লিখিত, মৌখিক চিঠিপত্র, দূরলাপনী, দলীয় সভা, সংবাদ মাধ্যম, কর্মীদের মধ্যে চিরকুট বিতরণ ইত্যাদি। যোগাযোগ করার পূর্বে যোগাযোগকারীকে সঠিক মাধ্যম নির্বাচন করা প্রয়োজন। প্রেরক এবং প্রাপকের সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার। সংবাদ প্রেরক এবং প্রাপকের মধ্যকার অতীত এবং বর্তমান সম্পর্ক বিবেচনা করে যোগাযোগের অনুলিপি তৈরি করা হয়। এর ফলে যোগাযোগের কার্যকারিতা বৃদ্ধি পায়। সময় বিবেচনা, টাইম লাইননেস। একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য বার্তা প্রেরণ করা হয়ে থাকে। নির্দিষ্ট সময়ে যদি বার্তাটি প্রেরণ করা না হয় তবে যোগাযোগের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তাই যোগাযোগকারীকে যোগাযোগের সময় বিবেচনা করতে হয়। স্পষ্ট বার্তা, মেসেজ কনক্রিটনেস। সো যোগাযোগ লিখিত বা মৌখিক যেরকম হোক, যোগাযোগ বার্তা বা প্রেরকের বক্তব্য গ্রাহকের নিকট অবশ্যই সুস্পষ্ট, পরিষ্কার, ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট হতে হবে। নতুবা গ্রাহকের নিকট হতে অনুকূল প্রত্যুত্তর আশা করা বা রেসপন্স আশা করা যাবে না। সংক্ষিপ্ততা এবং সহজবোধ্যতা, কনসাইসনেস অ্যান্ড সিম্পলিসিটি অফ মেসেজ। কমিউনিকেশন, যোগাযোগের কলেবর সংক্ষিপ্ত তবে তথ্যবহুল এবং প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়। সংক্ষেপে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করলে যোগাযোগের উদ্দেশ্য সফল হতে পারে। আবার যোগাযোগের বিষয়বস্তু যদি সহজবোধ্য রূপে উপস্থাপন করা যায় তবে বার্তা গ্রাহক যোগাযোগকারীর মনোভাব বুঝতে সক্ষম হয়, ফলে যোগাযোগের উদ্দেশ্য সফল হয়। সম্পূর্ণ বার্তা, কমপ্লিট মেসেজ। বার্তা প্রেরকের সময় সম্পূর্ণরূপে বার্তাটি
প্রস্তুত করে উপস্থাপন করা প্রয়োজন। এতে প্রাপক এবং গ্রাহক সার্থকভাবে বার্তার জন্য তথ্য আদান প্রদান করতে পারে। অন্যদিকে বার্তার অসম্পূর্ণ বা আংশিক উপস্থাপনায় গ্রাহক বার্তাটি বুঝতে পারে না, এমনকি সঠিক প্রত্যুত্তর দিতেও ব্যর্থ হয়। নির্ভুলতা, কারেক্টনেস, যোগাযোগের বার্তা বা বিষয়বস্তু অবশ্যই নির্ভুল হতে হয়, কারণ বিষয়বস্তুতে ভুল ত্রুটি থাকলে তা পাঠকের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করার সাথে সাথে যোগাযোগকারীর গুণগত মান সম্পর্কেও ব্যর্থ বার্তা গ্রহীতা সন্দিহান হয়। তাই বার্তা বিষয়বস্তুতে যাতে কোনো রকম ভুল ত্রুটি না থাকে সেদিকে যোগাযোগকারীর সজাগ দৃষ্টি রাখতে হবে। ফিডব্যাক বা ফলাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে বা ফিডব্যাকের মাধ্যমে যোগাযোগের সার্থকতা যাচাই করতে হয়। গ্রাহক বার্তা তাৎপর্য বুঝতে পেরেছে কিনা, বুঝে থাকলে এই বিষয়ে তার প্রতিক্রিয়া কি তা জানতে পারলে যোগাযোগকারীর পক্ষে উন্নততর যোগাযোগ বা কমিউনিকেশন পদ্ধতি অবলম্বন করা সম্ভব হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমি বাংলায় ভিডিও করছি ইংরাজির সাথে সাথে, প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করে জানান। প্লিজ লাইক শেয়ার করুন, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব ব্যবসায় যোগাযোগের উদ্দেশ্য সমূহ, অবজেক্টিভস অফ বিজনেস কমিউনিকেশন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।